খুব সাবধান। মমতা ব্যানার্জি অলরেডি কথা দিয়ে রেখেছে মোদি ভাইকে যে দেখো আমার খোঁয়ারে কিছু খাসি ছাগল পোষা আছে, যখনই তুমি চাইবে সেই খাসিটা তুলে দেবো। যখন এই দরকার হয়েছে শাহজাহান নামক খাসিটাকে তুলে দিয়েছে। শাহজাহান এখন জেলের মধ্যে কাঁদছে। মমতা ব্যানার্জির কোন মন্ত্রী কোন শান্ত্রী তার সঙ্গে দেখা করতে যাচ্ছে না। এখন শাহজাহান হায় হায় করছে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গের অবস্থা তৃণমূলের একই জায়গায় যাবে বলে অপেক্ষা করছে। শুধু যেটা দিন কয়েকটা দিন এবারেই দেখতে পাবে। ইলেকট্ররা আপনারা বলেন না আরে তোমরা এত কথা বলো, তোমরা শূন্য। দেখবেন আমাদের জেলে যাওয়া মন্ত্রীর সংখ্যা শূন্য। 34 বছর ধরে এখানে বামফ্রন্ট একটা সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে, কিন্তু কই একটিও মন্ত্রী শান্ত্রী নেতা বলেছিল না কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে নাকি? মমতা ব্যানার্জি তার সরকার এত ফাইল উঁচু করে দিয়েছিল, সেই ফাইল দেখিয়ে বলেছিল সব বামপন্থী নেতাদের এখানে সব কীর্তি নাকি লোকানো আছে। মমতা ব্যানার্জি অনেকদিন তো ঘুরেছেন, অনেক ফাইল খুলেছেন, অনেক ফাইল সই করেছেন। বামপন্থীদের একটি ফাইল ওপেন করতে পারেনি। তার কারণ বামপন্থী আমলে কোন দুর্নীতি তারা ডিটেক্ট করতে পারেনি। বামপন্থী আমলে মানুষকে নিয়ে মানুষের পরিকল্পনা নিয়ে কিন্তু বামফ্রন্ট সরকার পরিচালিত হয়েছিল। আর এখন মস্তান গুন্ডা যাদের সমাজে কোনো জায়গা নেই সেই সমস্ত প্রাণীদের তুলে এনে এখন মমতা ব্যানার্জি মন্ত্রিসভা চালাচ্ছে। আর সেই মন্ত্রিসভার হাফ ডজন এখন জেলখানার মধ্যে ঢুকে বসে আছে। সরকারি কর্মচারীরা যারা এখন এই দেশের দিদির পৃষ্ঠপোষকতা করছে, আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের দিনও ঘনিয়ে আসছে, বেশি দিন না। এই বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে এখন দেখেন না বলে আমরা খুব চাপে আছি। আমাদের কিছু লোকও আছে চাপে আছে। দেখেন এই যে নিম্নচাপ শুরু হয়েছে দেখেছেন, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে সেই জনগণের নিম্নচাপ শুরু হবে। যে নিম্নচাপে মমতা ব্যানার্জির পাতাল গমন হবে, সেই পাতাল থেকে কেউ উদ্ধার করে আনতে পারবে না। আমরা আজকে সবাই দাঁড়িয়ে বলে গেলাম এই মালঞ্চ বাজারের মানুষের কাছে আমরা আবেদন করব, নিরাপদের মতো একটা খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের প্রতিনিধি তিনি এবারে নির্বাচিত হতে পারলে গরিব খেটে খাওয়া মানুষের মজুরি বৃদ্ধির লড়াই হবে। বেকার যুবকের কাজ পাওয়ার লড়াই সেখানে জোরদার সোচ্চারে বলতে পারবে ভারতবর্ষের পার্লামেন্টে বামপন্থীদের সংখ্যা কমে গেছে, বিধানসভায় কমে গেছে। আর তার জন্যই পঞ্চায়েতে জেলা পরিষদে কমে গেছে। তার জন্যই দেখবেন গরিব মানুষের হক আদায়ের যে লড়াই সেই লড়াইটাও দুর্বল হয়েছে, সে লড়াইটা কমজোর হয়েছে। আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই আসুন আগামী দিনের সমস্ত ভয়কে উপেক্ষা করে, সমস্ত লাল চোখকে উপেক্ষা করে যেমন আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাবো। এবং অভিনন্দন জানিয়ে যে কথা বলবো আসুন আর এক ধাপ আমরা যদি 1 জুন এমনি কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ দিয়ে গ্রামে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমি আপনি আমাদের সমস্ত পরিবারকে ঐক্যবদ্ধ করে মা বোনেদের সঙ্গে করে যেভাবে সন্দেশখালী রাস্তা দেখিয়েছে, আমাদের মীনাক্ষী যেভাবে রাস্তা দেখাচ্ছে, গোটা রাজ্যকে আমরা সেভাবেই আগামী 1 জুন বুথে বুথে পাহারা দেব। কোথায় যাবে এবারে শুনেছেন না, अगर आओगे बदलने बक्सा बदलने तो तुम्हारे नक्शा बदल जाएगा। এই স্লোগান শুরু হয়েছে, ওরা বাক্স বদলে দেয়। আমরা সেই জন্য বলেছি যেবারে যদি যারা বদলাতে আসবে বাক্স তাদের নকশা বদলে দেবে। তার জন্য তৈরি হচ্ছে গ্রামের মানুষ। এরা যে ভাষায় বসে সেই ভাষাতে এদের উত্তর দিতে হবে আর গ্রামের সংগঠিত হতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লাল ঝান্ডার বিকল্প কিছু নেই। বারে বারে আপনারা দেখেছেন বিজেপি এসেছিল মসিয়া হয়ে যে আমরাই তোমাদের ত্রাতার ভূমিকা পালন করবো। আজকে বিজেপি গোটা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? শেষে রাম মন্দির ভরসা। আর এদের হচ্ছে জগন্নাথ মন্দির দিয়ে আমাদের পেট ভরেছে। বলুন কখনো মন্দির দিয়ে মানুষের পেট ভরে না, আগামীতেও ভরবে না। জাতপাতের লড়াইকে দিয়ে ভারতবর্ষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াইকে দুর্বল করে দিতে চাইছে। সেই হক আমরা আদায় করতে চাই। আপনারা সেই লড়াইতে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি আজকের সভা থেকে যে যদি সন্দেশখালীর ভূমি
সময় হলো না। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি হাত উঁচু করে বলেছিল না যে আমার ক্যান্ডিডেট। আমরা বলেছিলাম গ্লামার দিয়ে সিনেমা হয়, সিনেমা হলে টিকিট হয়, সেই টিকিট হয়তো ব্ল্যাক হতে পারে, কিন্তু জনগণের দুঃখ দুর্দশা মোচন হয় না, হয়নি। আশাই নুসরত জাহান কোথায় চলে গেল? সে তো জাহান্নামে গেল। আর আমাদের এই বসিরহাট কেন্দ্রের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার লড়াইকেও একেবারে পর্যদস্ত করে দিয়ে গেছে। তাই আপনাদের কাছে আবেদন